আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো আমার শেখ আরিফ অ্যাগ্রো বিডির মধ্যে যে নতুন বাচ্চা অর্থাৎ 31টা ডিম আমি ইনকিউবেটরে ফুটতে দিয়েছিলাম। তো সেখান থেকে 27টা বাচ্চা ফুটেছে। 27টা বলতে 31টাই ফুটেছিল। তো একটা প্যারালাইটস হয়েছিল, সেটা মারা গেছে, আর একটা পানিতে পড়ে মারা গেছিলো ইনকিউবেটরের ভিতরে। এরপর আরও 2টা যেটা ছিল, এই 2টা একটু নাভি বের হয়ে গেছিলো, এই আর কি। মোট 27টা বাচ্চা আমার ঠিক আছে। তো ইনকিউবেটর ব্যবহার করে 27টা বাচ্চাকে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বাচ্চাগুলো আমার এখানে সুন্দর করে বড় হচ্ছে। প্রথম দিনের 0 বাচ্চা দেখতে পাচ্ছেন। তো প্রথম দিনেরা খাচ্ছে। তো এই খাওয়াটা আসলে খুব একটা নাজুক অবস্থা। আমি এগুলোকে লাইটিং করে রেখেছি, ধীরে ধীরে খাচ্ছে। প্রথম অবস্থায় আমার মনে হচ্ছিল যে এরা আসলে খাবে না, কিন্তু পরবর্তীতে যখন দেখতেছি যে আসলে 2-1টা করে ঠোকর দিচ্ছে এবং খাচ্ছে সবগুলাই, তখন আবার একটি প্রথম অবস্থায় নিশ্চিন্ত হলাম যে এরা আসলেই খাবে, অর্থাৎ এদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো পরবর্তীতে 3 দিন পর দেখতে পাচ্ছেন এই যে নতুন ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, 3 দিন পরের ভিডিও। তো বেশিরভাগগুলোরই পাখা জন্মে গেছে, সবার খাওয়ার রুচি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। সাথে পানি দেওয়া হচ্ছে, সবাই খাচ্ছে আর ঘুমাচ্ছে। তখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা বোতল কেটে বোতলের মধ্যে খাদ্য মিক্সার করে দিয়েছি। স্টার্টার ফিড প্লাস সঙ্গে আছে ভুট্টা গুঁড়া এবং ভুসি মিক্সার করে হালকা পানি মিক্সার করে দিচ্ছি। তো এতে করে বাচ্চাগুলো মোটামুটি খাচ্ছে এবং খাওয়ার রুচিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। তাদের এই খাওয়ার রুচি দেখে আমিও সন্তুষ্ট, কারণ এ পর্যন্ত কোনো বাচ্চাকে দেখলাম না ঝিমোচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে, এমনটা নাই। এবং পায়খানার যে কালার, ওটাও মোটামুটি আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে ভালো মনে হচ্ছে। কারণ আমার অভিজ্ঞতায় বলে যে পায়খানার যদি খারাপ হয়, অর্থাৎ চুনা পায়খানা করে, তাহলে বাচ্চাগুলো ঝিমে যাবে। তো ঠান্ডাও লাগেনি এদেরকে। আমি রাত্রেবেলা ভ্যাকসিন ক্যারেটের মধ্যে রাখছি, কয়েকদিনের ভিতরে এদেরকে নতুন জায়গায় শিফট করবো ইনশাআল্লাহ। তো এই রাত্রে যখন ক্যারেটের ভিতরে রাখি, এদেরকে লাইটিং দিয়ে রাখি এবং পাশে এই ক্যারেটের সাইড দিয়ে মোটা ভারী একটা পর্দাও দিয়েছি মোটামুটি। এবং পাশাপাশি এই বাচ্চাগুলোকে আমি সামনে বড় রকমের একটা ফার্মিং করার জন্য এদেরকে প্রস্তুত করতেছি। তো কীরকম ফার্ম করব আপনারা বুঝতেই পারছেন যে আমার এই প্রথমে 0 বাচ্চাগুলো কোনো এক সময় এগুলো গিয়ে একটা বড় আকারে ধারণ করবে অর্থাৎ আমার ফার্মিং যে চিন্তা ভাবনা, বড় রকমের চিন্তা ভাবনা। তো ঠিক আছে বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে।